আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। গ্রাম বাংলার এক প্রত্যন্ত অঞ্চল, যার নাম নিঝুমপুর। নামেই পরিচয়, গ্রামটি যেন সবসময় এক নিস্তব্ধতা আর গাছপালার ঘন অন্ধকারে ঢাকা থাকত। গ্রাম পেরিয়ে খানিকটা গেলেই ছিল একটি প্রাচীন বটগাছ, আর তার পাশেই একটি পরিত্যক্ত শ্মশান। দিনের আলোতেও লোক সে পথ মারাতে ভয় পেত, আর রাতের বেলা তো সেই এলাকা যেন সাক্ষাৎ জমের দুয়ার। এই শ্মশান আর বটগাছকে ঘিরে নিঝুমপুরের মানুষের মনে ছিল এক চরম আতঙ্ক। বিশেষ করে প্রতি অমাবস্যার রাতে নাকি বটগাছের ডালে দেখা যেত এক পেতনি, যার লম্বা সাদা চুল আর বিকট হাসি শুনে গ্রামের লোক ঘরের দরজা জানালা বন্ধ করে কাঁপত। এই গ্রামেরই এক কৌতূহলী যুবক ছিল, যার নাম অর্ক। শুরু হচ্ছে আজকের গল্প, শ্মশান যাত্রীর শেষ রাত। লেখক ইমরান। সালটা তখন 1975। বর্ষার ভরা সন্ধ্যা, আকাশ মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর সেই সাথে বজ্রপাতের আওয়াজ। অর্ক সেদিন তার এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। রাত তখন প্রায় 9:30। গ্রামে ফেরার শর্টকাট রাস্তাটাই বেছে নিতে হলো তাকে, সেই বটগাছ আর শ্মশানের পাশ দিয়ে। অর্ক মনে মনে সাহস সঞ্চয় করে হাঁটছে, টর্চের মৃদু আলোয় পথ দেখছে। পথে কোনো মানুষজন নেই, কেবল ঝিঝি পোকার একটানা শব্দ আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ। তার বুকটা ঢুকভুক করছে। শ্মশানের কাছে পৌঁছতেই তার মনে হলো বাতাসের গতি যেন হঠাৎ বেড়ে গেল। গাছপালাগুলো এমনভাবে দুলছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই অর্ক শুনতে পেল এক বীভৎস হাসির শব্দ। হাসিটা মনে হচ্ছে একদম বটগাছটার গা ঘেঁষে আসছে। অর্ক ভয়ে টর্চটা প্রায় ফেলেই দিয়েছিল। কোনো মতে নিজেকে সামলে টর্চের আলোটা সে গাছের দিকে ফেলল। প্রথমে কিছুই দেখতে পেল না, কেবল পুরনো শুকনো ডালপালা আর লতাগুল্ম। কিন্তু হাসিটা তো থামছে না, বরং তীব্র হচ্ছে। অর্ক এবার সাহস করে আরেকটু এগিয়ে গেল। তার মনে হলো হাসিটা গাছের ওপর থেকে নেমে আসছে। হঠাৎ টর্চের আলোয় যা দেখল তাতে অর্কের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বটগাছের এক বিশাল মোটা ডাল থেকে এক সাদা কাপড়ে ঢাকা অবয়ব ঝুলছে। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না, তবে লম্বা কালো চুলগুলো যেন বাতাসে সাপের মতো কিলবিল করছে। আর তার চোখ দুটো অন্ধকারেও যেন জলজল করছে। অর্ক কথা বলার শক্তি হারিয়ে ফেলল। সে দৌড়াতেও পারছিল না, কারণ তার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। পেতনিটা এবার হাসতে হাসতে ধীরে ধীরে নেমে আসতে লাগল। তার পা দুটো কিন্তু মাটিতে স্পর্শ করছিল না। কোথায় যাচ্ছিস অর্ক? অর্ক? পেতনিটা তার নাম জানল কি করে? এই প্রশ্ন মাথায় আসার সঙ্গে সঙ্গেই ভয় তার সমস্ত শরীর ঘামে ভিজে গেল। আমাকে দেখতে পাচ্ছিস? পেতনিটা প্রায় তার খুব কাছে চলে এসেছে। তার মুখটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে। রক্তহীন সাদা ত্বক, লম্বাটে দাঁত, আর চোখের গর্তে যেন শুধু অন্ধকার। অর্ক কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? পেতনিটা হাসিয়ে উঠল। এবার সেই হাসিটা যেন তীব্র কান্না শোনালো। আমি সেই হতভাগী যাকে এই শ্মশানে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, আর তোর পূর্বপুরুষেরাই ছিল সেই কাজে যুক্ত। পেতনিটা দুহাত বাড়িয়ে অর্কের দিকে এগিয়ে এলো। তার ঠান্ডা শীতল হাতের স্পর্শ অনুভূত হতেই অর্ক তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার মনে হলো যেন 1000 বছর পুরনো বরফ এসে তার শরীরকে গ্রাস করছে। সে এক ঝটকায় পেতনিকে ধাক্কা মেরে সরানোর চেষ্টা করল, কিন্তু লাভ হলো না। পেতনিটা এবার তার গলা টিপে ধরল। আজ তোর পালা, আমাকে মুক্তি দে। দম বন্ধ হয়ে আসছে অর্কের। শেষ মুহূর্তে তার মনে পড়ল ঠাকুরমার বলা একটা মন্ত্রের কথা। প্রাণপণে সে সেই মন্ত্রটা আবড়াতে শুরু করল। ওং হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্ছে, ওং হ্রিং ক্লিং চামুণ্ডায়ে বিচ্ছে। মন্ত্রটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পেতনিটা যেন তীব্রভাবে কেঁপে উঠল। তার শরীর থেকে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ বের হলো। সে অর্ককে ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। তুই মন্ত্র জানিস? পেতনিটার আওয়াজে এবার আতঙ্ক। অর্ক হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো এবং জোরে জোরে মন্ত্রটা পড়তে লাগলো। পেতনিটা তখন বিকট চিৎকার করতে করতে যেন বাতাসের সঙ্গে মিশে গেল। কেবল বট গাছের ডাল থেকে এক ঝলক কালো ধোঁয়া উঠে মিলিয়ে গেল আকাশে।
বৃষ্টি তখন থেমে গেছে। অর্ক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অন্ধের মতো ছুটতে ছুটতে সে গ্রামের পথে পা বাড়ালো। সেদিন রাতে কেউ একজন তাকে মৃতপ্রায় অবস্থায় গ্রামের মাথায় আবিষ্কার করে। এরপর সে বহু বছর বিছানায় শয্যাশায়ী ছিল। আর কোনো দিন সে ওই শ্মশানমুখী হয়নি। নিঝুমপুরের মানুষ এখনও বিশ্বাস করে প্রতি অমাবস্যার রাতে সেই বটগাছের ডালে পেতনির ছায়া দেখা যায়। আর প্রতি রাতে কেউ যেন ফিসফিস করে অর্কর নাম ধরে ডাকে। বন্ধুরা, গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো? জানি আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন জাগছে। পেতনিটা সত্যি কে ছিল? অর্কের পূর্বপুরুষেরা কি করেছিল? এই সব প্রশ্নের উত্তর পরের কোনো এক এপিসোডে নিয়ে আসব। আপনাদের যদি এই ভৌতিক গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনার মতামত জানাতে এবং এই গল্পের ভালো লাগা অংশটি নিয়ে আলোচনা করতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আজকের মতো এটুকুই। সাবধানে থাকুন। শুভরাত্রি।